বর্ডারলাইন পার্সোনালিটি ডিসঅর্ডার খুব বেশি আবেগ নয়, একটি মানসিক অবস্থা। শুরু করছি একটি বাস্তব প্রশ্ন দিয়ে। আপনি কি কখনো এমন কাউকে দেখেছেন যে খুব দ্রুত রেগে যায়, আবার কিছুক্ষণের মধ্যেই কাঁদতে শুরু করে? কাউকে খুব ভালোবাসে কিন্তু হঠাৎ সেই মানুষকেই খুব খারাপ ভাবতে শুরু করে, সবসময় ভয় পায় প্রিয় মানুষ তাকে ছেড়ে চলে যাবে। অনেকে বলেন যে ওর মেজাজ খারাপ, ও খুব নাটক করে, ও খুব পজিটিভ। কিন্তু কখনো কখনো এগুলোর পেছনে একটি বাস্তব মানসিক সমস্যা থাকে, সেটা হচ্ছে বর্ডারলাইন পার্সোনালিটি ডিসঅর্ডার, যাকে সংক্ষেপে বিপিডিও বলা যেতে পারে। বিপিডি আসলে কি? বর্ডারলাইন পার্সোনালিটি ডিসঅর্ডার একটি ব্যক্তিত্বজনিত মানসিক সমস্যা। এতে মানুষের আবেগ খুব দ্রুত এবং তীব্রভাবে বদলায়, সম্পর্কগুলো স্থিতিশীল থাকে না, নিজের পরিচয় নিয়ে বিভ্রান্তি থাকে, ভেতরে ভেতরে গভীর এক ধরনের শূন্যতা কাজ করে। এটা আসলে কোনো ইচ্ছাকৃত আচরণ না, এটা চরিত্রের দোষও না, এটা অ্যাটেনশন সিকিংও না, এটা একটা চিকিৎসাযোগ্য মানসিক অবস্থা। বর্ডারলাইন পার্সোনালিটি ডিসঅর্ডারের প্রধান লক্ষণগুলো সহজ ভাষায় এরকম হতে পারে যে কাউকে হারানোর ভয়। বিপিডি রোগীদের সবচেয়ে বড় ভয় হলো যে ও আমাকে ছেড়ে চলে যাবে। সামান্য দেরি করে রিপ্লাই দিলেও মনে হতে পারে যে ও আর আমাকে চায় না। এই ভয় থেকেই রাগ, কান্না, ঝগড়া, নানান ধরনের পরিস্থিতি শুরু হয়ে যেতে পারে। সম্পর্কের চরম ওঠানামা হতে পারে। আজ কাউকে মনে হবে যে এই মানুষকে ছাড়া আমি বাঁচবই না, কিন্তু সামান্য একটু কষ্ট পেলেই এই মানুষটা সবচাইতে খারাপ, এরকম মনে হবে। মানে মাঝামাঝি কোনো জায়গা আর থাকে না। নিজের পরিচয় নিয়ে বিভ্রান্তি। অনেক সময় তারা ভাবেন যে আমি আসলে কে, আমার লক্ষ্য কি, আমি কি চাই। চাকরি, সম্পর্ক, লক্ষ্য এগুলো বারবার তারা বদলে ফেলতে পারেন। হঠাৎ হঠাৎ ইম্পালসিভ কাজ, যেমন হঠাৎ অনেক টাকা খরচ, ঝুঁকিপূর্ণ সম্পর্ক, রাগের মাথায় বড় সিদ্ধান্ত নিয়ে ফেলা, এমনকি মাদকে আসক্ত হতে পারে বা মাদকাসক্তিও হতে পারে। পরে আবার এগুলোর জন্য আফসোসও হতে পারে। ভেতরের গভীর শূন্যতা। অনেকেই বলেন যে ভেতরে ভেতরে খুব ফাঁকা লাগে, কিছুই ভালো লাগে না। এই অনুভূতি খুবই কষ্টদায়ক। এমনকি অনেক সময় নিজের ক্ষতি করারও একটা ঝুঁকি কিন্তু থাকে। অনেক ক্ষেত্রে নিজের শরীরের বিভিন্ন জায়গায় ক্ষত তৈরি করা, নিজের জীবনটাকে শেষ করে দেওয়ার চেষ্টা করা, আমি আর বাঁচতে চাই না, এই ধরনের কথাবার্তা বলা, এগুলোও কিন্তু দেখা যেতে পারে এবং এটা অত্যন্ত সিরিয়াস একটি ইস্যু হয়ে দাঁড়ায়। এখন আসি যে কেন এই ধরনের সমস্যা হয়। এর কিন্তু আসলে যে একটা নির্দিষ্ট কোনো কারণ আছে এমনটা নাও হতে পারে, নানাবিধ কারণ এটা হতে পারে, কোনো কারণ ছাড়াও এটা হতে পারে। আবার যেমন শৈশবে কোনো একটা বড় মানসিক আঘাত পেয়েছে, অথবা চরম অবহেলা, নির্যাতন, অস্থির পারিবারিক পরিবেশ ইত্যাদি নানাবিধ কারণে এই ধরনের সমস্যা হতে পারে। আবার অনেকের জেনেটিক টেন্ডেন্সিও থাকতে পারে যে পরিবারে কারো নিকট কারো এই ধরনের রোগের একটা হিস্ট্রি ছিল, সেক্ষেত্রেও কিন্তু এরকম সমস্যা হতে পারে। সব মিলিয়ে এই অবস্থা কিন্তু তৈরি হতে পারে, অর্থাৎ নানাবিধ ফ্যাক্টর এখানে কিন্তু কাজ করতে পারে। এখন খুব ইম্পর্টেন্ট বিষয় যে চিকিৎসা কি আসলে সম্ভব? হ্যাঁ, অবশ্যই সম্ভব। সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে যে নিয়মিত সাইকোথেরাপি। সাইকোথেরাপি এমন থেরাপি যেখানে শেখানো হয় যে আবেগ কিভাবে নিয়ন্ত্রণ করতে হয়, রাগ কিভাবে সামলাতে হয়, সম্পর্ক কিভাবে ঠিক রাখা হয় এবং নিজের যে ক্ষতি করার টেন্ডেন্সি সেটা থেকে কিভাবে পেশেন্টটাকে দূরে রাখা যায় বা দূরে সে থাকতে পারে, সেটা তাকে এই থেরাপির মাধ্যমে শেখানো হয়। কখনো কখনো কিন্তু ওষুধও দেওয়া যেতে পারে যদি সাথে ডিপ্রেশন বা উদ্বেগ থাকে। তবে এই ধরনের ওষুধ অবশ্যই একজন মেন্টাল হেলথ স্পেশালিস্ট, বিশেষ করে একজন সাইকিয়াট্রিস্ট রোগীকে প্রেসক্রাইব করবেন এবং এই ধরনের থেরাপি নিতে হলে অবশ্যই সাইকিয়াট্রিস্ট বা সাইকোলজিস্টের সাথে কনসাল্ট করতে হবে।
এবার আসি যে পরিবারের ভূমিকাটা কি, পরিবার এই পেশেন্টগুলোকে কিভাবে সাহায্য করতে পারে। কতগুলো কথা পেশেন্টকে বলা যাবে না যে তুমি নাটক করছো, এই ধরনের কথা কখনোই পেশেন্টকে বলা যাবে না। তুমি পাগল, এই ধরনের কথা আপনি কখনো এই রোগীকে বলতে পারবেন না। বরং আপনাকে অনেক ধৈর্যশীল হতে হবে, ধৈর্য ধারণ করতে হবে, স্পষ্ট সীমাটা ঠিক করতে হবে এবং প্রয়োজনে কাউন্সিলিং নিতে হবে। জরুরি অবস্থা হয়ে গেলে দেরি করা যাবে না কোনো অবস্থাতেই, তখন ডাক্তারের সাথে মাস্ট কনসাল্ট করতে হবে। কখন জরুরি সাহায্য নেবেন? যদি দেখেন যে সেই ব্যক্তিটি বারবার এরকম নিজের জীবনকে শেষ করে ফেলার কথা বলছে, নিজেকে বারবার আঘাত করছে, ক্ষতবিক্ষত করছে, শরীরে নানান রকম ক্ষত সৃষ্টি করছে, খুব বিপজ্জনক আচরণ করছে, তাহলে কিন্তু দেরি না করে জরুরি মানসিক স্বাস্থ্য সহায়তা নিতে হবে। একটা খুবই গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে বর্ডারলাইন পার্সোনালিটি ডিসঅর্ডার মানেই কিন্তু জীবন শেষ হয়ে যাওয়া না। সঠিক চিকিৎসা এবং সঠিক সাপোর্ট পেলে অনেক রোগী কিন্তু স্থিতিশীল সম্পর্ক গড়তে পারেন, স্বাভাবিক জীবনযাপন চালিয়ে যেতে পারেন, স্বাভাবিকভাবে কাজ করতে পারেন এবং সুস্থ জীবনযাপনের মধ্যেই থাকতে পারেন। সবচাইতে যেটা জরুরি সেটা হচ্ছে যে বোঝাপড়া, সহানুভূতি এবং চিকিৎসা। মানসিক স্বাস্থ্য কখনোই কোনো লজ্জার বিষয় না। ডায়াবেটিস যেমন একটা রোগ, ব্লাড প্রেশার যেমন একটা রোগ, ডায়াবেটিস হলে আমরা ডাক্তার দেখাই, প্রেশার হলে আমরা ডাক্তার দেখাই, ঠিক তেমনি আবেগের সমস্যা হলে বা মানসিক স্বাস্থ্য সমস্যা হলেও কিন্তু সেটার চিকিৎসা নেওয়াটা খুবই জরুরি। আপনি যদি এই ভিডিওটি ইউজফুল মনে করেন তাহলে কমেন্টে লিখুন মানসিক স্বাস্থ্য স্বাস্থ্য, কারণ বোঝা মানেই হচ্ছে অর্ধেক চিকিৎসা। আপনি যখন একটা রোগকে বুঝতে পারবেন, রোগীকে বুঝতে পারবেন, সেখান থেকে কিন্তু তার হাফ ট্রিটমেন্ট হয়ে যেতে পারে। হেলথি লাইফস্টাইলকে জটিল ভাববেন না। আপনার দৈনন্দিন জীবনের ছোট ছোট অভ্যাসের পরিবর্তনই আপনাকে নিয়ে যেতে পারে একটি সুস্থ জীবনধারার দিকে। আর সে কারণে আমরা সব ভিডিওতে সব সময় বলে থাকি হেলথি লাইফস্টাইল সিম্পলিফাইড। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার প্রিয়জনকে পাঠাতে ভুলবেন না। আর এরকম আরও ভিডিও প্রতিদিন পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ফলো করুন আমাদের ফেসবুক পেজ উইথ ডক্টর শাহনাজ চৌধুরী।